এই যে $200 নিবে হচ্ছে কি 800 ওয়ার্ড আর্টিকেলে একটা দু ফলো লিঙ্ক, যদি 3টা হয় $300। আচ্ছা আমরা ক্যানভাতে যাই। তাহলে আমরা canva.com এর মাধ্যমে কি কি কাজ করতে পারবো? আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ইউটিউব চ্যানেল আর থেকে শুরু করে ইউটিউব থাম্বনেল থেকে শুরু করে ফেসবুক পোস্টের জন্য আমরা কি করতে পারবো? ইমেজ রেডি করতে পারবো। ঠিক তেমনি ভিডিও, হ্যাঁ, ইনস্টাগ্রাম পোস্ট, ব্লগ ব্যানার, ইউটিউব আইকন, সব কিছু আমরা এই যে পোস্টার, যত ক্যাটাগরি আছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে স্যার সবগুলা। এগুলা কি পেড ছাড়াই? আমার তা এটা প্রিমিয়াম, আপনারা ফ্রিতে ইউজ করবেন। আমার তা এটা ফ্রিতে প্রিমিয়াম, তো স্যার সবগুলা পাওয়া যায় না, মাঝে মধ্যে একটা দুটো পাওয়া যায়। ফ্রিতে পাওয়া যাবে না, ঠিক আছে, কিন্তু ফ্রি নিয়েই আপনারা চালিয়ে নিতে পারবেন। আপনাদের এই কোর্সের মধ্যে যেমন এই ফাইবারের কি ইমেজ, হ্যাঁ, ফাইবারের ইমেজ দিতে হলে কি আপনারা ফ্রি দিয়েই কি তৈরি করতে পারবেন, সেটা ফেসবুকের জন্য হোক বা ইউটিউবের থাম্বনেল হোক। কথা হচ্ছে ফ্রিতে যতগুলা থাকবে পেইডে আরো বেশি থাকবে, পার্থক্যটা এই জায়গায়। যেমন আমরা যদি একটি ফাইবারের জন্য একটি কি ইমেজ তৈরি করি, এই ওয়েবসাইটটা না, opportunities.biz, এইটার আমরা কি করব, একটা ফাইবারের ইমেজ তৈরি করব। হ্যালো স্যার, ওই যে opportunity.biz ওইরকম একটা ওয়েবসাইট বানাতে হলে কি কি লাগবে বা কত টাকার মতো ইনভেস্ট করা লাগবে? অনেক টাকা যাবে, লক্ষ টাকার উপরে যাবে। কারণ এখানে ওরা তো আজকে এই পজিশনে আসছে অনেক কষ্ট করে, বুঝেন নাই? এইরকম দিয়ে বিয়ে বাড়াতে হলে 70 দিয়ে বিয়ে বানাতে হলে আপনাকে হাজার হাজার আর্টিকেল কি পোস্ট করতে হবে। স্যার আমরা ওই স্যার আমাদের কি একটা পোস্ট দেখান যেটা গেস্ট পোস্ট ছিল, আরেকজনের গেস্ট পোস্ট, বুঝি নাই। মানে ওই ওয়েবসাইটে তো গেস্ট পোস্ট আছে অলরেডি, অন্যজন যে করছে গেস্ট পোস্ট, আমরা একটা গেস্ট পোস্ট দেখি মানে কি রকম হয়। মানে পোস্টগুলা পরে দেখতেন? হ্যাঁ, মানে একটা পোস্ট দেখি আমরা। দেখাচ্ছি কি রিলেটেড, বিজনেস রিলেটেড হলে হবে বা হেলথ, যে কোনো একটা। আচ্ছা এই যে বিজনেস, হ্যাঁ, হোম বেসড বিজনেস বা অনলাইন বিজনেস রিলেটেড একটা আমি এই যে স্যার এই পোস্ট পরে হুম তো করে বোঝা যাচ্ছে না আপনার কথাগুলো। ওগুলা কি গেস্ট স্যার পোস্ট স্যার? স্যার এগুলা কি মানুষ পড়ে? কি বলেন, মানুষ না পড়লে কি এখানে গ্যাস পোস্ট করতে আসছে? কখনোই এত ডলার খরচ করে কখনোই আসবে না, মানে এখানে কখনো পোস্ট করবে না কেউ এত ডলার খরচ করে। মানে স্যার বলতে চাইছি যে কেউ কি সার্চ দিয়ে পড়ে তাদের ওয়েবসাইটে ঢুকে পড়ে নাকি এমনি সামনে পাবে? না, মানে চার্জ দিয়েই পড়ে। গুগল থেকে অর্গানিক ভিউ আছে এখানে। বুঝতে ওরা পারছি। যে কিওয়ার্ডটা দিয়ে টার্গেট করছে, ওরা মেবি ওই কিওয়ার্ডটা দিয়ে ওরা 5 পেজেই আছে, এই জন্য অর্গানিক ভিউ ডেইলি 3 লক্ষ ভিউয়ার আছে। মানে স্যার ওই ওই কিওয়ার্ড গুলো যদি কেউ সার্চ দেয় তাহলে তার এই পোস্টটা সামনে চলে যাবে। এই ওয়েবসাইটটাকে সামনে পাবে। দেখেন কিভাবে অ্যাঙ্কর করছে, দেখেন যে তার লিংকটা পোস্টের লিংক আছে ওইটা, তাই না? এইটাই হচ্ছে আর্টিকেলের লিংকটা, মানে এই আর্টিকেল লিংক না স্যার, আর্টিকেল লিংক না, ওই যে ব্যাক লিংক যেটা আছে। দেখতেছি, এই যে ব্যাক লিংক কোনটা একটু দেখি, এই যে এইটা, এইটা অ্যাঙ্কর করছে দেখছেন, বাম দিকে কোণায়, দেখেন ওয়েবসাইটের লিংকটা দেওয়া আছে, এটা হচ্ছে বায়ারের লিংক। হ্যাঁ ওইটাতে ঢুকি দেখি তার ওয়েবসাইটটা কিভাবে র‍্যাঙ্ক করছে।
স্যার এখানে মানে গেস্ট পোস্ট করলে কি মানে ওয়েবসাইট র্যাঙ্কে চলে যায়? শুরুতেই যাবে না। কতটার মতো? এটা হচ্ছে আপনার কম্পিটিটর গুলার উপরেই ডিপেন্ড করবে, আপনার কম্পিটিটর গুলা কতটা স্ট্রং, এগুলার উপর ডিপেন্ড করে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে। আর এখানেও আর একটা কথা, অন পেজে কোনো এরর আছে কিনা এটাও দেখতে হবে আপনাকে। শুধু যে গেস্ট পোস্টিং করলে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে এমন কোনো কথা নাই। অন পেজ এসইওটা ফ্রেশ থাকতে হবে, তারপরেই আপনি অফ পেজ এসইও করলে র্যাঙ্কে যাবে। জি স্যার, বুঝতে পারছি। তাহলে এই ওয়েবসাইটের মালিক না এই আর্টিকেলের যে মালিক, উনি কি দুইটা দুফলো লিংক নিছে? এই যে এখানে একটা নিচে একটা, হয় যে এখানে ক্লিক করার পরে আমরা বাইরের ওয়েবসাইটে চলে গেছি। এই যে এই ওয়েবসাইট। স্যার হ্যালো, এটা যে ডু ফলো লিংক দুইটা, আমরা এই বুঝবো কিভাবে ডু ফলো কি নো ফলো? মানে ওই লিংকটা সার্চ দিতে হবে ইয়েতে দেখেন এক্সটেনশন। এখানে রাখলাম, তো মাউসটা এখানে রাখলাম, হ্যাঁ, রাইট বাট যেখানে অ্যাঙ্কর করা হয়েছে ওইখানে মাউসটা রাখলাম, রাইট বাটন চাপেন, ইনস্পেক্টে ক্লিক করেন। এখানে দেখেন নো ফলো লেখা আছে কিনা, এই যে কালার করা আছে এই জায়গাটাতে আছে, নো ফলো লেখা আছে। নাই স্যার। তাহলে এটা দু ফলো, যদি নো ফলো লেখা না থাকে। বুঝা গেছে? স্যার বুঝতে পারছি। দেখছেন কি কি অফার করতেছে। আবার নিচের লিংকে যান, রাইট বাটন চেপে ইনস্পেক্টে যান। এই যে এটা দুপুরো লিংক, এই আর কি। যদি নফলো কথাটা উল্লেখ থাকে তাহলে এটা নফলো লিংক, আর যদি দুফলো লেখা না থাকে, নফলো লেখা না থাকে, তাহলে এটা দুফলো লিংক। হ্যালো স্যার। হ্যালো স্যার, অনেক মাঝে মাঝে স্যার আমরা কিছু অ্যাপ দেখি যে শুধু এড শো করে, তারপর মানে ইনকাম করে। ওইরকম একটা অ্যাপ বানাতে হলে মানে কত টাকা খরচ করতে হবে? এটা তো আইডিয়া নাই। ও, কিছু কিছু অ্যাপ স্যার বানানো যায়, মোবাইল দিয়েও বানানো যায়। এগুলা দিয়ে তেমন ফলপ্রসূ হবে না। অ্যাপস কখন বানায় মানছে? বানায় হচ্ছে ধরেন একটা ওয়েবসাইট আছে, একটা আপনার বিজনেস আছে, তখনই বানায় অ্যাপস। জি। যেমন এই ফাইবার এসইও ক্লার্কের অ্যাপস গুলো কেন বানায়? যেহেতু ওদের একটা বিজনেস, এই fiverr.com এবং SEOclark.com, এই জন্যই এরা বানায় অ্যাপসগুলো, মানে যাতে মানুষ কি সবসময় অনলাইনে বা কম্পিউটারে থাকে না, যার কারণে অ্যাপসগুলার ইনস্টল থাকলে এগুলা থেকে কি একদিকে এদের মাধ্যমে ইনকাম করা যাচ্ছে, অন্যদিকে ভিজিটররাও কি সুবিধা পাচ্ছে। এই দিকগুলা বিবেচনা করে অ্যাপগুলাকে তৈরি করা। অনেকে আছে স্যার আবার শুধু মানে অ্যাড ক্লিক করে, অ্যাড দেখে দেখে মানে তাদেরকেও কিছু দেয়, কিছু ডলার দেয় একদিনে, মনে হয় সারা দিনে $1-2 দেয়, আর তাদের ইনকাম কিন্তু হয়ে যায় $20 থেকে $25। আছে এরকম সাইট অনেক আছে, এগুলাতে তো কোনো কেরিয়ার নাই, শুধু এগুলো স্যার শর্ট টাইমের জন্য। এগুলাতে কোনো কেরিয়ার নাই, এগুলা নিয়ে আপনি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখতে পারবেন। কোটিপতিটা বাদ দেন, মাসে 1 লক্ষ টাকা ইনকামের স্বপ্ন দেখতে পারবেন না আপনি এগুলা। কিন্তু আপনি যদি এই কাজগুলা যেগুলা শিখতেছেন ওইগুলা জানলে, ঠিকমতো পারলে, মাসে কিন্তু লক্ষ টাকার উপরে ইনকাম করার কি সুযোগ আছে, যেটা বাস্তব সত্যি কথা। আমি তো আপনাদের এই কোর্সটা শেষ হওয়া মাত্রই আমি ধরবো
একটা সার্ভিস তৈরি করব আমার ওয়েবসাইটে। ওইটাতে কি দিব জানেন? কি ওইখানে স্যার? দিব হচ্ছে যে দুনিয়ার টাইটেলটা দিব এরকম, দুনিয়ার যতগুলা লিঙ্ক বিল্ডিং এর গ্যাস পোস্টিং এর ওয়েবসাইট আছে সবগুলো আমার এখানে পাবেন। ও, মানে টাইটেল দিব আপনি স্যার এরকম। কালেক্ট করে আপনার ওয়েবসাইটে পোস্ট দিয়ে দিবেন। আমি কিন্তু ওয়েবসাইটে আমি হুম, কিন্তু 4-5 মাস কি করব, সব নিচগুলা সব 70-এর উপরে দিয়ে পিয়া কালেক্ট করব, যতগুলা নিচ জি আছে ওয়ার্ল্ডে জি স্যার। 70-এর উপরে বুঝতে পারছি। দিয়ে পিয়ে কমপক্ষে একটা নিচের আন্দারে 500টা ওয়েবসাইট কালেক্ট করব আমি। এমনি আছে আমার 500টা হুম। কমপ্লিট করতে তেমন লাগবে না তখন টাইম। যদি স্যার, তখন যদি অন্য কেউ আপনার এগুলা কপি করে করে তারও আবার এরকম একটা ওয়েবসাইট বানিয়ে দেয়, তখন কি করবেন? আমি তো ওয়েবসাইটের লিঙ্কগুলা ওইখানে দিব না। তো আমি শুধু কিভাবে দিবেন? আমি শুধু দিব যে অল নিচের গ্যাস পোস্টিং প্রোভাইড করা হয়, যেটার দিয়ে হচ্ছে 70-এর উপরে, তখন মানে তো তখন কি আমাকে স্যার, মেইল করবে। তো আপনি কি পেইড সার্ভিস মানে বিক্রি করবেন নাকি ফ্রিতেই দিবেন মানুষকে? টার্গেট থাকবে পেইড। মানে ফার্স্টের দিকে ফ্রি? না, পেইডই থাকবে টার্গেট, কারণ 70-এর ও উপরে দিয়ে পিএ হলে ফ্রিতে পাওয়া যায় না ওইগুলো। ও কমপক্ষে $10 হলে কি খরচ করতে হবে আপনাকে একটা পোস্টের পিছনে। আর আপনি কিন্তু ওইগুলা কি $100 $150 কি করতে পারবেন, সেল করতে পারবেন, কারণ বায়ার তো আর জানে না প্রসেসিংটা কি। জি। তাছাড়া ওনার টাইমও নাই যে ওই ওয়েবসাইটের অ্যাডমিনের সাথে কথা বলার টাইমও নাই ওনার, এই আর হুম, কি। হুম। ওইটা স্যার তার তো যদি বাংলাদেশি মানে ওয়েবসাইট বায়ার হইতো। না না, বাংলাদেশি টার্গেট করে লাভ নাই। মানে বাংলাদেশি তো নাই তেমন, তারা নিজের কাজ নিজেই করে ফেলে, হুম, শিখে শিখে। এইরকম আর কি। আপনাদেরকেও বলতেছি এই জন্য ওয়েবসাইটের লিঙ্কগুলা কি করেন, কালেক্ট করেন। হুম, আর ফাইনালি আপনারা যে ওয়েবসাইটের লিস্টগুলা এগুলা দিতেছেন, এইগুলা থেকে আমি জি, কোর্স শেষে হুম, ভালো ভালো ওয়েবসাইটগুলা রেখে বাকিগুলা কি ডিলিট করে দিব, অ্যান্ড ফাইনাল একটা সিট দিয়ে দিব সবাইকে, যারা যারা লিঙ্ক দিতেছেন এখানে ইমেলের মধ্যে, যারা হুম, যারা 10টা করে লিঙ্ক দিতেছেন তাদের জি সবারগুলা মিক্স করে জি স্যার। একটা এক্সেল শীট রেডি করব। আচ্ছা স্যার, আমাদেরকে প্রতিদিন মানে এরকম হোমওয়ার্ক দিয়ে দিয়েন যে 20টা করে সাইটের নাম বের করা। 20টা স্যার দিব না, 5-10 মিনিট 10টা লাগে। বের করতে পারে না, 20টা দিয়ে লাভ কি? আমি 20টা ওইটার করছি। মাত্র স্যার 10 মিনিট লাগে 10টা বের করতে। না না, টাইম দিয়ে বের করতে হবে। শুধু বের করলে আমার হবে অনেক না টাইম তো, লাগে স্যার। কোয়ালিটি ওয়েবসাইট হতে হবে। মানে ওই তো কোয়ালিটি তো বের করা যায় স্যার। না, এখন তো সবারগুলা একই হয়, কিওয়ার্ডটা পাল্টিয়ে ইউজ করতে হবে আপনার। যেমন বিজনেস ব্লগ, তো হ্যাঁ, আপনি হয় বিজনেস দিয়ে দিবেন, না হয় বিজনেস ব্লগ দিবেন কিওয়ার্ডের জায়গায়, না হয় গুগলে হ্যাঁ। সার্চ দেন কি দিবেন। মানে এক একজনকে এক এক হ্যাঁ, এক ক্যাটাগরি দিই। একজনকে এক একভাবে কিওয়ার্ডটা দিতে হবে। হুম, বিজনেস ব্লগ, বিজনেস ব্লগের পরে আর সাজেস্টেড কি দেখায়, এখানে এক ক্লিক দেন, এই যে বিজনেস ব্লগ টপিকস, জি তারপরে বিজনেস অ্যান্ড লাইফস্টাইল ব্লগ। হ্যাঁ, এভাবেই কিন্তু আপনাকে কিওয়ার্ডটা দিতে হবে, বিজনেস অ্যান্ড লাইফস্টাইল ব্লগ ডাবল কোটেশনের মধ্যে কি রাইট ফর আস। ঠিক আছে, এই যে এভাবেই এখান থেকে সাজেস্টেড যে কিওয়ার্ডগুলো আছে ওইগুলা ইউজ করে করে করবেন। আর আমি বিজনেস ব্লগ বলছি, আপনারাও যদি ওই বিজনেস ব্লগটাই লিখে চার্জ দেন তাহলে সবার ওয়েবসাইটগুলো সেম হবে, জি স্যার। সবারগুলা তখন সেম হয়ে যাবে, যার কারণে কি হবে না, ফলাফল পাবো না, ওই এক হ্যালো ধরনের স্যার। রেজাল্টই পাবো আমরা তখন। স্যার আমরা কি মানে এমন কিছু করে রাখতে পারি যেগুলো রাখলে আমরা কিছু এমন কিছু মানে সার্ভিস এড করে রাখতে পারি, যেমন ইনভার্টু মার্কেট আছে, ইনভার্টু.com-এ যদি আমরা কিছু লোগো বানিয়ে রাখি তাহলে দেখা গেছে সেল করা যায়, মানে প্যাসিভ ইনকাম হতে থাকে যতদিন পর্যন্ত আছে। এইরকম কি কিছু আমরা করতে পারবো? করে রাখলে তো ভালো হইতো। হ্যাঁ পারবেন, কিন্তু আপনাদের খোঁজটা তো লোগো নিয়ে না।
না না, মানে এই কোর্সের ভিতরে যদি কোনো কিছু থাকে এরকম যে আমরা করে রাখলাম আর পরে সেল হইলে ইনকাম হইলো, না হইলে নাই, ওইরকম। ক্যাটাগরি দেখেন আপনার রিলেটেড পেলে দিয়ে দিবেন, হবে হবে না কেন, অবশ্যই হবে। হুম। মিনহাজ কি আছে নাকি নাই? আছে স্যার, প্রবলেম হইতেছে স্যার, কিছু তো বুঝলাম না আজকে। কেন বুঝলেন না? আমি তো ছিলামই না স্যার, আমার তো খুব প্রবলেম হইতেছে। তেমন কিছু আলোচনা হয় নাই তো, ওই ওয়েবসাইটটা নিয়েই কি অ্যানালাইসিস করলাম। তাহলে স্যার আজকে আর হলো না অ্যানালাইজ, এই ইমেল দেয়া? এই যে মেল ফরম্যাটটা দিতেছি আমি, আচ্ছা স্যার। নাম ধরে ডাকবেন অলওয়েজ। যদি নাম থাকে অ্যাবাউট আস-এর মধ্যে, যদি ওয়েবসাইটের অ্যাডমিনের নাম থাকে, জি। যেমন আমরা কই বিজনেস হাবসের ওইখানে কই, এই যে এইখানে আমরা বরং একটা প্রপোজাল পাতাই, হ্যাঁ, এই যে নিকোলাস, হ্যাঁ, এটাই হচ্ছে ওনার মেয়ে, ওনাকে আমরা ইমেল করি, কপি করলাম, কম্পোজ মেল, এইটা না ওনারটা। জি স্যার। সাবজেক্ট কি দিব? I want to publish a guest post. Then email format-টা কপি করেন। আপনারা কিন্তু হালকা পাতলা চেঞ্জ করে দিবেন, হুবহু আমার তা দিবেন না, বলে দিলাম। Yes, sir. প্রমাণ পেলে কিন্তু বাদ দিয়ে দিব। এখানে হবে নিকোলাস, NICOLAS। অ্যাবাউট এইটা হবে বিজনেস, BUSINESS, বিজনেস। আরে এতগুলা দেওয়ার দরকার নেই। হ্যালো স্যার, হ্যাঁ, মানে আপনার তো অনেক বায়ার আছে পরিচিত, যেমন ধরেন অনেকদিন থেকে কাজ করতেছেন, তো তাদেরকে যদি আমাদের দিকে একটু সাজেস্ট করতেন, রেকমেন্ড করতেন, যখন তখন আপনি বিজি থাকেন আর তখন কি। তখন তো আমার ক্লায়েন্টগুলো আপনাদের ওইদিকে চলে যাবে, তো আমি তো তখন খেতে পাবো না। না স্যার, ওইরকম না, বিষয়টা ওরকম না। যেমন ধরেন আপনার মানে অতিরিক্ত কোনো ক্লায়েন্ট যদি থাকে, যেমন ধরেন। এরকম তো অতিরিক্ত নাই। ও আচ্ছা। যেগুলো কাজ দেয় স্যার, ওই কাজগুলা আমি মোটামুটি হ্যান্ডেল করতে পারি। যে বায়ারদের ইগনোর করবেন স্যার, তাদেরকে আমাদের ফাঁসি লাগিয়ে দিবে। হ্যাঁ, না ইগনোর করবো কেন? না স্যার, আছে না স্যার, যে কেউ ignore করে? কোনো সিচুয়েশন আসে, হ্যাঁ, যে কোনো এক সিচুয়েশনে তো ইগনোর করতে পারেন স্যার। ঠিক আছে। অ্যাবাউট বিজনেস, পরিশ্রম করতে হবে শুরুতেই, না হলে হবে না। এই ওয়েবসাইটের লিঙ্কগুলা যদি আপনাদের হাতে না থাকে, এরকম দিন যায়। বুঝছি না। একটা বাইয়াদের যদি নক করে তাইলে বুঝতে পারবে দিন যায় কিরকম আর কিরকম কথা হইতে পারে। ও আচ্ছা, তুমি বুঝছিলে নি গতকালকে? আমি এই যে তো দিয়ে দিলাম আমি, ইন্ডিয়ান। দেখেন হুম, নিকোলাসকে আমি এসএমএস সেন্ড করে দিলাম, এখন দেখি কি রিপ্লাই করে, হুম। কালকে দেখতে আপুর অর্ডার পারবেন। আইছে না কিটা? এবং ফরম্যাটটা আপনাদের দিয়ে দিচ্ছি আমি। আপুর অর্ডার না হইলেও আপুর অর্ডারের যে ফিলিংস আছে এটা মানে আপু বুঝিলছেন বলা করি। ও ইনশাআল্লাহ আইব তখন, তখন আমি চাইলাম না, তখন চাইলাম না, ঠিক আছে কাজটা ভালো হইয়া বুঝিতে
কারণ হচ্ছে ক্লায়েন্টে যখন টেক্সট করবো তখন যদি টেক্সট ভালোভাবে বুঝি না রিপ্লাই দিতে পারি না এই তাহলে যে দিয়ে দিছি ইমেল ফরম্যাটটা, আপনারা চাইলে আরো সুন্দর করে লিখতে পারেন টাইম দিয়ে। ওকে স্যার। হুবহু স্যার একটু এই স্যার শুনেন, আমাকে একটু হুবহু এইটা দিবেন দেখাই না বলে দিলাম। আচ্ছা, হয়তো স্যার। এমনও জি, হতে স্যার। পারে এখানে আপনারা যতগুলো সাইটের লিস্ট দিছেন, এই সাইটগুলাকে আমি কি ইমেল করব, যখনই ফ্রি পাবো তখন কিন্তু আপনাদের সাথে সেম হবে বলে দিলাম। আচ্ছা স্যার, আমরা সেম টপিকে অন্যভাবে লিখবো। অন্যভাবে আরো 1-2 লাইন অ্যাড করবেন আপনারা। হয় না? স্যার আমরা এখান থেকে আপনার মেসেজ থেকে 1-2 লাইন রাখবো, বাকিগুলো নিচ থেকে বানিয়ে দেব। হুম, পারবো স্যার। হুম। স্যার আমাকে আবার একটু দেখাইছেন যদি কোথায় কোথায় গিয়ে এই কন্ট্যাক্ট করতে হয়, আমি তো দেখি নাই স্যার। জি, সব ওয়েবসাইটের নিচে আছে কন্টাক্ট। কন্টাক্ট আছে তো ভাই আছে ওগুলোর মধ্যে। কন্টাক্ট আস, অ্যাবাউট আস সব ওয়েবসাইটে পাবেন। হয় উপরে পাবেন, না হয় নিচে পাবেন, অথবা উপরে নিচে দুই জায়গাতেই পাবেন। সেখান থেকে শুধু ওই ইমেলটা নিয়ে সেন্ড করবো অনেকে। আমি বারবার বলতেছি যে একটি ওয়েবসাইটে আর্টিকেল সাবমিট করার সিস্টেম একরকম না। এটা কি রকম হতে পারে আমি নিজেও জানি না। ওয়েবসাইটগুলা কন্টাক্ট আস, স্যার অ্যাবাউট আস, রাইট ফর আস বা রাইট জি, ফর আস যদি না থাকে বা সাবমিট আর্টিকেল যদি না থাকে, তাহলে থাকবে অ্যাবাউট আস, কন্টাক্ট আস। এই দুইটা জায়গা অবশ্যই থাকবে, অ্যাবাউট আস এবং কন্টাক্ট আস। এই দুইটা জায়গা থেকে আপনারা বের করে ফেলবেন ওই জিনিসগুলা। স্যার যদি সে রাজি না হয় তাহলে কি করব? রাজি না হলে নাই, ওইটা বাদ। যদি বলে $5 দিতে হবে তাহলে তো দিতে হবে। না, পোস্ট করতে হলে তো দিতে হবে। ফ্রিও আছে, পেইডও আছে, ওইখানেই পাবেন। অ্যাবাউট আসের মধ্যেই পেয়ে যাবেন ইনফরমেশনগুলো। হুম। ওদের স্যার যদি ফ্রি হয়, যদি ফ্রি হয় তাহলে তাদের কি লাভ হলো? ফ্রি হলে তাদের লাভ হলো, লাভ হবে কখন? ওই যে ফ্রিতে ওদের ওয়েবসাইটে একটা ভালো মানের আর্টিকেল পাচ্ছে, ওইটাই হচ্ছে ওদের লাভ। মানে আর্টিকেলের টাকাটা কি খরচ না করেই একটা আর্টিকেল পাচ্ছে। স্যার তাহলে যদি স্যার আমরা সবাই মিলে একটা ওয়েবসাইট বানাই আর সবাই যদি একটা একটা করে পোস্ট দেই, তাহলে তো ওরকম একটা ওয়েবসাইট হয়ে যাবে। এখন মানে ভালো হবে। এখন আপনাদের পোস্টগুলো তো এরকম পোস্ট হলে তো হবে না, কোয়ালিটি পোস্ট হতে হবে। জি স্যার, এটাও 1 লক্ষ টাকা বাজেট করতে হবে, তারপরেই করতে পারবেন এরকম একটা ওয়েবসাইট। আরো বেশি চলে যাবে, কারণ আপনাকে আর্টিকেলগুলা কি ভালো রাইটার থেকে কি কিনতে হবে। এখন হাজার হাজার আর্টিকেল কিনতে হবে না আপনার তো। জি স্যার। এই আর ওরা তো আর এই পজিশনে 1 বছরে আসে না বা 6 মাসে আসে না, কয়েক স্যার বছর প্রতিদিন পরেই এরা প্রতিদিন পিএ বাড়াইছে। প্রতিদিন কয়টা আর্টিকেল পোস্ট করা যায়? ওইটা তো আপনার উপর ডিপেন্ড করবে কয়টা আর্টিকেল দিবেন। আপনি চাইলে একটাও দিতে পারেন, চাইলে 10টাও দিতে পারেন। হ্যালো হ্যালো বলেন। ডিএপিএ বাড়াবো কিভাবে? ডিএপিএ বাড়াতে হলে আপনাকে অফ পেজ এসইও ছাড়া কোনো বিকল্প নাই। অফ পেজ এসইও করবেন, আর্টিকেল পোস্ট করবেন আপনার ওয়েবসাইটে, তাহলেই ডিএপিএ বাড়বে। স্যার আমাদেরকে একটু বলে দিন এখন, মানে শর্টকাট পাবে অন পেজ এসইওর ভিতরে কি কি আছে আর অফ পেজ এসইওর ভিতরে কি কি আছে? এগুলা তো ক্লাসের শুরু থেকেই বলে আসতেছে। না স্যার, যে অনলাইন অন পেজ এসইও তে আছে যেমন ধরেন কিওয়ার্ড রিসার্চ, তারপরে কম্পিটিটর অ্যানালাইসিস। আছে ওয়েবসাইট অডিট, হুম keyword and competitor research, sitemap ni স্যার ওটা ওয়েবসাইট লগইন স্ক্রিপ্ট। অন পেজ এসইওর মধ্যে আছে হচ্ছে ইওস এসইও প্লাগইনটা কি করতে হবে, ইনস্টল করতে হবে আপনার ওয়েবসাইটে। ইওস হোক অথবা র্যাঙ্ক ম্যাট হোক, মানে সচরাচর ইওসটাই কি ব্যবহার করে সবাই। এই ইওসের মধ্যে আপনার ওয়েবসাইটের জন্য একটা টাইটেল থাকে না, যেমন এই ক্যানভার টাইটেল কি দেখেন, এখানে মাউসটা নিলে কি আছে
এই যে হোম ক্যানভা, অথবা যেমন হুম। এই ওয়েবসাইটে গেলে এখানে মাউসটা রাখলে কি আছে, এই যে টাইটেল, মেটা টাইটেল বলে এটাকে, অপশন ট্রেন্ডিং সার্চ, হুম। ও এটা তো আর্টিকেল। হোম পেজটা কই, হোম পেজে যাই, এই যে হোম পেজে যাওয়ার পরে এটার টাইটেল কি দেখেন, এই যে বিজনেস অপরচুনিটিস, ফাইন্ড রিয়েল বিজনেস দ্যাট মেক রিয়েল মানি, এটাই হচ্ছে এই ওয়েবসাইটের মেটা টাইটেল। ঠিক ওইভাবে ইয়স্টের মধ্যে আপনার ওয়েবসাইটের জন্য মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন এগুলা অ্যাড করতে হয়। এগুলা আমি ইয়স্টের ক্লাসে দেখাইছি। দেন হচ্ছে আপনারা যে আপনাদের ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করবেন না, ওই জি স্যার। কিওয়ার্ডগুলাও ইয়স্টে বসাতে হবে। এগুলাই হচ্ছে অন পেজ এসইও। তারপরে গুগল সার্চ কনসোল কি জিনিস বুঝাইছি আমি ক্লাসে, ওইটা স্যার বিস্তারিত গুগল সার্চ কনসোলটাও যদি আবার বলতেন, আমি তো ছিলাম না হয়তো ক্লাসে। গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলের একটা ফ্রি সার্ভিস, যেটা দিয়ে মানে যেটার সাথে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করলে আমরা আমাদের ভিজিটরগুলা কোন কোন দেশ থেকে আসতেছে, কোন কোন ডিভাইস ইউজ করে ভিজিটরগুলা আসতেছে, সব ডাটাগুলা আমরা পাবো। তো ওই সার্চ কনসোলটা আমরা এড করব কিভাবে ওয়েবসাইটে? ওই ভিডিওতে আছে, ইয়স্টের ভিডিওতে, ওইটা তো আর মুখে বললে বুঝবেন না, ওইটা প্র্যাকটিক্যালি দেখাইছি আমি। ও আচ্ছা স্যার। ওটা ওটা আমাদের দেখাইছেন, আমি তো জানি না। হুম। ভিডিওটাতে আছে, ওইখানে পেয়ে যাবেন, এটা মুখে আচ্ছা বললে স্যার। বুঝবেন না। ওইটা স্যার সম্ভবত ওই যে সিলেটের একটা ভিডিও দিছিলেন, সিলেটের কোর্সের। ওইটা কারণ সিলেট ওদের স্যার তো একটাই সাইট, আপনাদের তো সাইট নাই, তো দেখাবো কিভাবে। হুম। আর আপনারা যদি প্রফেশনালি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে চান, তাহলে আপনাদের একটা ওয়েবসাইট অবশ্যই থাকা লাগে। হুম। কারণটা হচ্ছে ওই ওয়েবসাইটের মাধ্যমে কি করবেন, ইনকামটা নিয়ে আসবেন। জি। আমি একটা তৈরি করতেছি অবশ্য, ওই যে ওইটা আর কি স্যার তাদের তাদের যে ওয়েবসাইট মানে ক্রিয়েট করছে, তারা টোটাল কত টাকা লাগছে তাদের? 1400 নাকি 1500 1500-র সেদিন মধ্যে, শুনলাম। 1480 টাকা নাকি কত। ও, এই যে আমি আপনাদের কোর্সে এই ওয়েবসাইটটার কাজ করব আর কি, জাস্ট ডোমেইন হোস্টিং কিনে রাখছি এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে রাখছি। ওই যে তাদের ওইটা, না না তাদের সাইটটা না, আমার ওইটা। আমার জন্য একটা তৈরি করতেছি, এই যে এইটা দেখেন, ও ওইটা এখনো কিছু করি স্যার। নাই, জাস্ট ডোমেইন হোস্টিং কিনছি আর হচ্ছে ওই থিমটা ইনস্টল দিয়ে রাখছি, আর এই সার্ভিসগুলা অ্যাড করছি এখানে। এই যে এসইও সার্ভিসের মধ্যে লোকাল এসইও, স্মল বিজনেস এসইও, গ্যাস পোস্টিং দিব, হ্যাঁ, ডিজিটাল স্যার ওই মার্কেটিং যে এর মধ্যে। আপনার লোগোটা কি মানে আপনি ইয়ে করছেন, নিজে বানিয়েছেন নাকি অন্য কাউকে দিয়ে বানাইছেন? আপনাদের একজন স্টুডেন্টই তৈরি করে দিছে, ওইটা আরো বড় ও, করতে হবে, ওইটা জাস্ট স্যাম্পল হিসেবে দিয়ে রাখছিলাম কেমন দেখায়। মানে এই ব্যাচের, আমাদের ব্যাচের? আপনাদের বেচে, আপনাদের থেকে না, অবশ্যই অন্য বেচে। হ্যাঁ। ফেসবুক মার্কেটিং, ও, এই যে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে রাখছি কি, ফেসবুক মার্কেটিং, আর্টিকেল রাইটিং, গুগল ম্যাপ লিস্টিং, এটা অবশ্য লোকাল এসইওর একটা অংশ, এগুলো আপনাদের শেখানো হবে না। তারপরে লোকাল এসইওটা শেখানো হবে না, এগুলা হচ্ছে এসইওর মধ্যে এই দুইটা আপনাদের শেখানো হবে। আর ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এগুলা, আর এখানে কোর্স অ্যাড করব আমি, এসইও কোর্স, যেটার প্রাইস থাকবে হচ্ছে 8000 টাকা। মানে ওই যে এসইও কোর্স। তারপরে হচ্ছে ব্লগে বিভিন্ন কি টিপস ট্রিক্স দিব। স্যার এই জায়গায় কিন্তু একটা জিনিস মিস পড়ে গেছে, মানে বাদ পড়ে গেছে, কোনটা? ইউটিউবটা। ইউটিউব থাকলে আরো ভালো হইতো। হ্যাঁ, ইউটিউব থাকতে ভালো হইতো, কিন্তু আমি তো ইউটিউব ভিডিও প্রমোশন করি না, এজন্য দিই না। কারণ প্রমোশন করার জন্য না স্যার, আপনার নিজের যে পার্সোনাল যদি ইউটিউব চ্যানেল থাকে, তাহলে সবাই আপনাকে চিনবে, আর মানে আপনার যে কাজটা আরো বাড়তে পারে, বাড়বে। করবো তো, অ্যাড করব, হুম। এখানে সোশ্যাল সাইটগুলো অ্যাড করব, ইউটিউব, যেমন ধরেন আপনি যে কোর্সের কথা বলছেন, ওই যে
ওখানে অ্যাড করবেন 8,000 টাকা যেটা। যদি সবাই না জানে যে আপনি কি কাজ করান বা কোন বিষয়ে আপনি দক্ষ, তাহলে তো মানে ক্লায়েন্ট পাবেন কোথায়? ক্লায়েন্ট পাবো। আমার তো মেন হুম। টার্গেট হচ্ছে এসইও করে দেওয়া টার্গেট গুলা, কোর্স সেল করা এত তা ফেক না। ও কোর্সটা এমনি আচ্ছা। অপশনালি রাখছি আমি। এটা আমি জি। এমনিতেই টাইম পাবো কি পাবো না এটা জানি না। আর আমার হ্যাঁ। টার্গেট হচ্ছে এই সার্ভিসগুলো আমি লোকাল এসইও, স্মল বিজনেস এসইও, গেস্ট পোস্টিং, ফেসবুক পেজ প্রমোশন, আর্টিকেল রাইটিং, গুগল ম্যাপ লিস্টিং, এই 6টা জিনিস টার্গেট আমার বেসিক্যালি। এটা হবে বাইরের কান্ট্রির জন্য টার্গেট। এই 2টা পেজ আমি র্যাঙ্ক করাবো হচ্ছে বাইরের কান্ট্রিতে। আর এটাতে এমনি কোর্সটা এমনিই রাখবো। জি স্যার, এই যে পেজ র্যাঙ্ক করাবেন আলাদা আলাদা ভাবে কি পেজ র্যাঙ্ক আলাদা করাতে হবে? আলাদা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাবো এগুলো। এইটা একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাবো, এটা একটা কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করাবো, 2টা। টার্গেট হবে ইউএসএ। ও কিওয়ার্ডগুলো অবশ্য সিলেক্ট করা আছে আমার, এখন কাজ করা বাকি আর কি। এখন হবে না, এলইডিপি শেষ না হলে হবে না। যেমন এখানে এগুলা এডিট আমার একটা কোয়েশ্চন ছিল, বলেন। ওই আপনি যেটা ইমেল দিছেন যে আপনার সাইটের নামে support@danelakri.com যেটা, এটা ডোমেইন কিনতে হবে। হ্যাঁ এটা জানি, কিন্তু এটা মানে এটা অ্যাক্টিভ করে কিভাবে? যে আমার যে সাইট থাকবে ওই সাইটের নামে আমি সি প্যানেল যদি থেকে মেইল করতে খুলে হয়। ওইটা কাজ করবে কিভাবে? সি প্যানেল থেকে ক্রিয়েট করতে হয়। যখন আপনি ডোমেইন হোস্টিং সেই প্যানেল কিনবেন, থেকে ডোমেইন হোস্টিং যখন কিনবেন, ডোমেইন হোস্টিং কোম্পানি আপনাকে একটা সি প্যানেলের লিংক দিবে, ইউজার নেম পাসওয়ার্ড সহ আর কি। ওই জায়গাতেই কি ঢুকতে হবে আপনাকে। ওইখানে গিয়ে ইমেল অপশনে, ইজি কাজ, 1 মিনিট লাগবে। ওই ইমেল অপশনে গিয়ে ক্রিয়েট নিউ ইমেল, ওইখানে গেলে আপনি ইমেলের নামটা বসাই দিবেন এবং পাসওয়ার্ড কি দিবেন দিয়ে দিবেন, হয়ে যাবে। সর্বোচ্চ 3 মিনিট লাগবে ওইটা করতে। তাহলে ওইটা অ্যাক্সেস করবো কোন জায়গায়? যেমন ওই যে আমাদের যদি জিমেইল থাকে ওটা জিমেইল সফটওয়্যার থেকে ঢোকা যায়। হ্যাঁ, ওয়েব মেইলে যাবেন আর কি, webmail.com স্যার এটা কি স্যার? ওয়েবসাইট। webmail.com এ গেলে ওই যে ওয়েবমেইলে যাবেন, webmail.com এ যাওয়ার পরে ওয়েবমেইল বলতে এই যে এইটা আর কি। ধরেন এটা আমারটা তো /webmail, ডোমেনের নাম /webmail। স্যার এটা কি স্যার? আমি বুঝতে পারিনি স্যার। এটা অফ টপিক। এই যে এখানে ইউজার নেম আর পাসওয়ার্ড দিবেন। এটা দিয়ে কি করে স্যার? ওইটা যে স্যারের জিমেইলের ওয়েবসাইট, স্যারের ওয়েবসাইটের জিমেইল, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করলে অ্যাক্সেস ও। পেয়ে যাবেন। ওই যে সাপোর্ট, ওইটা আর কি। ও, তো ক্যানভা তো দেখাতে পারলাম না আজকে। জি স্যার, আজকের কাজ কি করব? হোমওয়ার্ক। আজকের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা বলেন, কয়টা গিগ তৈরি করছেন ফাইবারে? স্যার ফাইবারে ফাইবারে গ্রুপ দুইটা। এটা হয়ে গেছে স্যার আমার। এরপরে আপনি যে এসইও কার্ড দিয়েছিলেন এটা তো এটা কি হয়ে গেছে। এসইও ক্লার্কে কয়টা করছেন, ফাইবারে কয়টা করছেন? ফাইবারে 2টা, এসইও ক্লার্কেও 2টা। ঠিক আছে তাহলে। স্যার আমি আজকে সকালে স্যার ওই যে গেস্ট পোস্টের গিগটা দিতে চাইছিলাম, সবকিছু কমপ্লিট হয়েছে, মানে লাস্টের স্টেপে ওই যে অলমোস্ট ডান। এরপরে জাস্ট পাবলিশ করার সময় বলতেছে যে টেস্ট দিতে হবে, কি দিতে হবে? এসইওর উপরে একটা টেস্ট দিতে হবে। কেন টেস্ট দিতে হবে? কেন টেস্ট তো লাগে না। আমার স্যার চাইছে, আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, আপনার প্রোফাইলে দিব কি এটা। করছেন কে জানে। টেস্ট তো ও, লাগার আবার কথা না। আবার প্রথম থেকে ট্রাই করব। তাহলে আপনারা যারা দুইটা করে গিগ রেডি করছেন, তারা হচ্ছে ট্রাই করবেন আর একটা গ্যাস পোস্টিং এর সার্ভিস বাড়াতে। যেটা হবে কোন বিষয়ে? ওইটা হেলথ রিলেটেড করছেন না,
এটা করবেন জি স্যার। বিজনেস রিলেটেড ওয়েবসাইটের জন্য কি গেস্ট পোস্ট। আই উইল রাইট এন্ড পাবলিশ গেস্ট পোস্ট। কি জি স্যার। আই উইল রাইট এন্ড পাবলিশ do follow Guest guest post. post জি স্যার, আচ্ছা ওকে in স্যার দেব। business বিজনেস website ব্লগ। এই টাইপের। ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে বিজনেস রিলেটেড গেস্ট পোস্টের কি কি সার্ভিস দিছে ওরা একটু দেখবেন, দেন দিয়ে স্যার দিবেন। বিজনেস ব্লগ কি? বিজনেস ব্লগ নাকি বিজনেস ওয়েবসাইট? বিজনেস ব্লগ। ওয়েবসাইট বা বিজনেস ব্লগ একই। আচ্ছা আচ্ছা। এটা উল্লেখ না করলে হবে। উল্লেখ করে দিলে ভালো, কারণ স্পেসিফিক ভাবে উল্লেখ করে দিলে বায়ার বুঝবে যে হ্যাঁ এটা আমার নিস রিলেটেড। বুঝতে তাহলে আপনারা যারা দুইটা করে গিগ কমপ্লিট করছেন তারা আরেকটা গিগ বানাবেন, আর যারা এখনো দুইটা কমপ্লিট করতে পারেন নাই তারা কি এসইও ক্লার্কে দুইটা, ফাইবারে দুইটা অবশ্যই গিগ তৈরি করবেন। এই হচ্ছে আপনাদের কাজ। আমি নেক্সট ক্লাসে কি আপনাদের ইয়াগুলো দেখবো যে ঠিক আছে কিনা, গিগ আসলে রেডি করছেন কিনা। ওইটা হবে আবার কপি করা গিগ না, ইউনিক গিগ হতে হবে। আচ্ছা ট্যাগগুলাও কিন্তু রিসার্চ করবেন একেবারে ভালো করে। স্যার ওই ট্যাগগুলো কোথা থেকে আনবো স্যার? ওই ট্যাগগুলো তো আমি গুগলে সার্চ করছি স্যার, পাইনি স্যার। ট্যাগ পান মানে নাই? কোনো আমি ক্লাসে জি স্যার। ফার্স্ট ক্লাসে যখন আপনাদের ফাইবার গিগ তৈরি করে দিছি তখন ট্যাগ কিভাবে রিসার্চ করতে হয় দেখায় নাই? প্রথমে সার্চ ফর্ম ওই যে বলেন। কিতা উপরে নিচে পাবে, সার্চ করি এরকম ভিডিওগুলা করিয়া দেখে তারপর ফাইবারের গিগ জি, তৈরি করার ভিডিওটা উনাকে দিয়ে দিবেন। সব কত নাম্বার ক্লাস ওইটা? লেভেলের যে টপ লেভেলের যে সেলার আছে ওদের গিয়ের নিচে আছে, এভাবে হলে বুঝবে না উনি। নিচে ওই গিগটা উনাকে দিয়ে দিবেন, ওই ভিডিওটা ফাইবারের লিংক ক্রিয়েট করার ভিডিওটা বা গিগ তৈরি করার ভিডিওটা কত নাম্বার, মেবি 3 নাম্বার থেকে 5 নাম্বার ক্লাসের মধ্যেই আছে ওইটা। আচ্ছা স্যার, আপনি একটু শর্টে বলে দেন না, দেখা লাগবে না। কেন সত্যি বলে দিব কেন? আপনি দেখেন নাই? স্যার, স্যার কি মনে নাই স্যার? ভিডিওটা দেখলে তখন তো স্যার, তখন তো স্যার ততটা কনসেন্ট্রেট আসছিল না, বুঝতে পারি নাই যে কি তোমার কি। ভিডিওটা দেখবেন, বুঝে তোমার যাবেন। তোমার যে গিগ আছে গিগের নিচের দিকে যাইও, গিয়ে দেখো তুমি না যে না, যেগুলা ভিডিওটা দিতে দিছো হবে উনাকে, ভিডিওটা না দিলে হবে না। বুঝতে দেখবে। ভিডিও বুঝতে পারছি স্যার। ফাইবার তো গিগ আমি যেখানে ট্যাগ করবো সেটা তো জানি স্যার। এই যে ট্যাগ গুলা বা করবো কিভাবে, যেমন বিজনেস রিলেটেড ট্যাগ গুলা। আবার একই কথা বলে। বিজনেস রিলেটেড সার্ভিস কারা কারা দিছে ফাইবারে ওদের গিগগুলো আগে ওপেন করবেন, তারপর ওদের গিগগুলা আচ্ছা থেকে স্যার। ট্যাগগুলা নেবেন। আচ্ছা স্যার, ওকে। ওই ভিডিওটা কি ডাউনলোড করা আছে আপনার? না স্যার। দেখে নিবেন গ্রুপে কতটা উপরে গেছে দেখবেন বা কতটা নিচে গেছে ওই গিগের ওই গিগ তৈরি করার ভিডিওটা তখন দেখে নিবেন। স্যার কিভাবে বুঝবো কোন দিন গিগের ভিডিও ছিল? এটা তো জানি না স্যার, সবটা কত দেখো। নম্বর ক্লাস। স্যার আজকে প্রেজেন্ট দিলাম না স্যার, দিয়ে দেন। লিংক কি আগের সেম লিংকেই? সেম লিংক। ওকে স্যার। ঠিক আছে। স্যার তাহলে আজকে আর ইমেল দেওয়া হলো না? না, আজকে ইমেল দিতে হবে না। আপনারা যারা দুইটা রেডি করছেন তারা 3টা করেন, আর যারা এখনো দুইটা কমপ্লিট করতে পারেন নাই তারা 2টা করেন। কালকে দিব টাস্ক, আজকে দিব না। আপনারা একটু আজকে রিল্যাক্সে থাকেন, কালকেই দিব। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, ওকে। কারণ প্রতিদিন যদি দিই তখন আবার আপনারা কি হয়ে যাবেন, অলস হয়ে যাবেন। প্রতিদিন স্যার দিলে আমরা, হবে না। স্যার এর জন্য তো বিজনেস একটি স্যার ইয়ে লাগবে না স্যার? ওই ওই সাইটে লাগবে। এর আগে তো হেলথের একটি সাইট ছিল আপনার, তাই দিয়েছিলাম ওটার ভিত্তি এই করে। যে বিজনেস রিলেটেড সাইট, আপনার আছে স্যার এটা? বিজনেস রিলেটেড সাইট। আচ্ছা একটু দাঁড়ান, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিতেছি। জি স্যার, দেন স্যার। স্যার আপনি বলছিলেন যে হেলথ ওয়েবসাইটের লিংকটা দিবেন, এখনো দিলেন না স্যার। এখনো দিই নাই।
না স্যার আমরা ইয়ে করব লিপি যে আক্তার থেকে নিয়ে নিয়েন। লিপি আক্তারের কালকে নক দিছে, বায়া আমরা স্যার এই জন্য দিয়ে দিয়ে দিছি। বের করব স্যার। কপি স্যার আমি যে করলাম। বিজনেস, স্যার বিজনেস টপিক নিয়ে যে গিগ তৈরি করব স্যার, ওইটার জন্য তো আলাদা একটি অ্যাক্সেস পাওয়া এই ইয়ে লাগবে না স্যার? ওয়েবসাইট ওই লাগবে। website। জি স্যার, এজন্য স্যার বলতেছি কোনটার উপর ভিত্তি করে, কোন ওয়েবসাইটের উপর ভিত্তি করে স্যার আমি ব্লগটা বানাইবো? তখন যদি অর্ডার আসে তাহলে আমি কি করব? কারণ তো আমার তো অ্যাক্সেস পাওয়া কোনো ওয়েবসাইট নাই কিংবা ব্লগ নাই। এই জন্যই ওয়েবসাইটের লিঙ্কগুলো দিতেছি। স্যার এগুলাতে তো ইমেল করতে হবে, তারপর আমি অ্যাক্সেস পাবো। অবশ্যই। আপনি তো আর গিগ তৈরি করার সাথে সাথে অর্ডার পাবেন না। এই সুযোগে আপনি যে ওয়েবসাইটগুলো দিতেছি আপনাকে, ওইগুলাকে ইমেল পাঠাবেন। স্যার এখান থেকে যে কোনো কেউ একটাও তো মানে রেসপন্স করবে, হুম। একটা করবে। এই যে এই আপনাদের হোয়াটসঅ্যাপ লিংকে দিয়ে দিলাম, ওয়েবসাইটের লিঙ্কগুলো দিয়ে দিলাম। এই লিঙ্কগুলাকে আচ্ছা স্যার। এই লিঙ্কগুলাকে ইমেল করবেন। এই বিস্তা তো অপরচুনিটিস ডট বিস্তা তো জানলামই যে $200 নিবে 800 ওয়ার্ড আর্টিকেলে। তারপর বিজনেস এটাতে মডিউল করবো না? হাব 5 নাম্বার যেটা আছে বিজনেস মডিউল হাব, ওইটাতেও আমি বলেই দিলাম, আপনাদের অনেক শর্ট করে দিলাম কাজটা, যে পার পোস্ট 2 ফলো পোস্ট $15 নিবে। এরপরে বাকিগুলা আপনারা ইমেল করবেন, ওইগুলা আমি আর করে দিতে পারবো না। স্যার যদি স্যার তারা $15 নেয় তাহলে কি আমরা গিগে আপনারা আপলোড দিবেন গিগে ইয়ে করব? আপনারা $30। $30, হ্যাঁ। আর্টিকেল রাইটিং এর জন্য তো আরো $5। আর্টিকেল রাইটিং এর জন্য ওইটা এক্সট্রা সার্ভিস দিতে হবে। ও আর্টিকেল রাইটিং এর জন্য এক্সট্রা দিতে হবে। বা আর কি, হুম কখনোই পোস্টিং আর রাইটিং এক করবেন না, শুরুতেই বলে নিবেন ভাই। আর কি, রাইটিং এর জন্য আলাদা প্রাইস ওইটা, আর গিগ তৈরি করার সময়ও এটা উল্লেখ করে দিবেন। স্যার আমি তো গিগ তৈরি করার সময় ওইটা দিছি যে প্রথমে যে বেসিক আছে, হ্যাঁ। বেসিকে কোনো ইয়ে নাই, এই যে আর্টিকেল নাই, কিন্তু ওই যে স্ট্যান্ডার্ড আর্টিকেল আর ডু ফলো লিংক একটা, হ্যাঁ আর হ্যাঁ, এভাবেই দিবেন। স্ট্যান্ডার্ডে হচ্ছে আর্টিকেল একটা আর ডু ফলো লিংক দুইটা, মানে আর্টিকেলও লিখে দেওয়া লাগবে। এভাবেই দিবেন, বেসিকে আর্টিকেল দিবেন না, সোজা কথা। জি ঠিক আছে।